ঢাকা একটা নাম, যার সঙ্গে জড়িয়ে আছে হাজারো ব্যস্ততা, কোলাহল আর যানজট। কর্মব্যস্ত এই শহরের মানুষ যখন একটু প্রশান্তি খোঁজে, একটু নিঃশ্বাস নিতে চায় সবুজের মাঝে, তখন তারা ছুটে আসে ঢাকার প্রাণকেন্দ্র রমনা পার্কে। আজ আমি এসেছি রমনা পার্কে। সঙ্গে আছে আমার ছোট বোন, ভাগিনা আর ভাগ্নি। আমাদের মতো অনেকেই পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছে। সত্যি বলতে ঢাকার বুকে এমন সবুজের রাজ্য যে আছে, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। রমনা পার্কের ইতিহাস শত বছরের পুরনো। মুঘল আমলের শুরুতেই এই এলাকায় ছিল ঢাকা উপকণ্ঠে। 1610 সালে ঢাকাকে রাজধানী ঘোষণা করার পর মুঘল সুবেদাররা এখানে একটি বাগান এবং বিভিন্ন বিনোদন কেন্দ্র তৈরি করেন। তখন এই এলাকা পরিচিত ছিল রমনা নামে। 1825 সালের দিকে ঢাকায় বসবাসরত নওয়াবরা এই অঞ্চলকে পুনরায় সংস্কার শুরু করেন। ব্রিটিশ সরকার 1910 সালে এটিকে আনুষ্ঠানিকভাবে একটি পাবলিক পার্কে রূপান্তর করে। রমনা পার্ক একসময় ছিল ঢাকার সমাজের অভিজাত ও গণমানুষের অবসর বিনোদনের প্রধান স্থান। 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস, অনেক ঘটনা এই পার্কের চারপাশ ঘিরে রয়েছে। বর্তমানে রমনা পার্কের আয়তন 68.50 একর। এর মধ্যে প্রায় 8.76 একর জুড়ে রয়েছে বিশাল লেক। চারপাশে রয়েছে সবুজ গাছগাছালি, হরেক রকমের ফুল, খোলা মাঠ আর হাঁটার প্রশস্ত রাস্তা। প্রতিদিন সকালে অসংখ্য মানুষ এখানে হাঁটতে আসে, দৌড়াতে অথবা ব্যায়াম করতে। পাখির কিচিমিচির শব্দ আর লেকের পানির ঢেউয়ের চলচল শব্দ মিলে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। শিশুরা খেলে, বড়রা বসে গল্প করে, অনেকেই বই নিয়ে এসে বসে পড়ে। রমনা পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়ে শতবর্ষী বট গাছ এবং বিভিন্ন রকমের গাছ আর নানা ধরনের বিরল উদ্ভিদ। লেকের পাড়ে বসে যদি একটু সময় কাটান, মনে হবে শহরের কোলাহল যেন মাইলের পর মাইল দূরে সরে গেছে। রমনা পার্ক শুধু প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, এটি আমাদের সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর পহেলা বৈশাখে এখানে ছায়ানটের আয়োজনে বাংলা নববর্ষের প্রথম প্রভাতী গান পরিবেশিত হয়। হাজার হাজার মানুষ বছরের সূর্যোদয়কে স্বাগত জানাতে এখানে জড়ো হয়। 1971 সালের 25শে মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী রমনা পার্কের কালীবাণী অংশ ধ্বংস করে দেয়। রমনা পার্ক সেই দুঃখজনক ঘটনার নীরব সাক্ষী। মুক্তিযুদ্ধের অনেক সাহসী যোদ্ধা এই পার্কের চারপাশে যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছেন। আজ আমি যখন রমনা পার্কে ঘুরছি, চারদিকে শুধু প্রশান্তি আর শান্তি। আমার ছোট বোন, ভাগিনা আর ভাগ্নি দৌড়াদৌড়ি করছে। পাখির ডাক, বাতাসের শব্দ আর গাছের পাতার মৃদু নড়াচড়া সব মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। এখানে এসে সত্যি বোঝা যায়, জীবন শুধু দূরছাপ না, মাঝে মধ্যে থেমে প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটানো একটা গুরুত্বপূর্ণ। এ পার্কে প্রবেশ করতে কোনো ফি দিতে হয় না। সাপ্তাহিক কোনো বন্ধ নেই। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা 30 পর্যন্ত এর পার্ক খোলা থাকে। এখানে আসার জন্য বাংলাদেশের যে কোনো স্থান থেকে ঢাকার শাহবাগে চলে আসুন। শাহবাগ থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই রমনা পার্কের গেট পেয়ে যাবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। রমনা পার্ক শুধু ঢাকার নয়, বরং এই শহরের মানুষের ফুসফুস। যতদিন ঢাকার বুকে থাকবে রমনা পার্ক, ততদিন ঢাকার মানুষ জানবে এই শহরের কোলাহলের মাঝেও শান্তির এক টুকরো সবুজ আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টসে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে ভুলে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানান। And all the signs, and
trust in